আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে তিনি বেশি বেশি ইবাদত করতেন। যখন 20 রমজান আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমরকে বেঁধে নিতেন, পায়জামাকে বেঁধে নিতেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ দশক যখন আসে প্রত্যেক রাতে প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, হাজির হয়ে যান। হাজির হয়ে বলেন কার কি সমস্যা, কার কি পেরেশানি, কত গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আমি তোমাদেরকে কি করে দেব? মাফ করে দেব। তোমরা শেষ দশকে রাত্রিতে উঠো, আমার কাছে চাও, আমি তোমাদের সবাইকে মাফ করে দেব। লাইলাতুল কদর রাত তালাশ করো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি এই রাত নাজিল করেছি, লাইলাতুল কদর অবতীর্ণ করেছি কোরআন। এই রাত্রে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য তোমরা লাইলাতুল কদর রাত তালাশ করো। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আর মহিমান্বিত সম্মানিত মাস লাইলাতুল কদর কি জানো? তুমি তো জানো না, এটা সম্পর্কে তুমি তো জানো না লাইলাতুল কদর কি। যারা নাকি লাইলাতুল কদর সম্পর্কে জানে তারা কখনো গুম যেতে পারে না। 20 রমাদান আসলে ইমানদার বান্দারা জান্নাতের জন্য, জাহান্নামের ভয়ের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। তারা কখনো বিশ্রাম নেয় না। যদি লাইলাতুল কদর তারা বুঝতো, তারা তো বুঝে না, এই জন্য তারা দৌড়ায় না। রব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে তুমি কি জানো? লাইলাতুল কদর কি? 20 রমাদান পরে লাইলাতুল কদর রাত, বিজুর রাত তালাশ করো। 21, 23, 27 কোন দিন, 29 কোন দিন লাইলাতুল কদর রাত পরে তুমি লাইলাতুল কদর রাত তালাশ করো। কেননা বিশ্ব মানবতার হেদায়েতের গ্রন্থ কোরআন আমি এই লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। তুমি লাইলাতুল কদর রাত তালাশ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তুমি জানো কি? সেটা হলো 1000 মাস থেকে উত্তম। 20 রমাদান থেকে যদি তুমি লাইলাতুল কদর রাত তালাশ করো, এক রাত্রে যদি ইবাদত করো, তাহলে 1000 মাস থেকে এটা উত্তম। 1000 মাস থেকে উত্তম। এক রাত্রে যদি তুমি লাইলাতুল কদর রাত তালাশ করো, 1000 মাস থেকে উত্তম।